আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানে কি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা স্থলযুদ্ধ হবেই? লক্ষণ কি বলে? এই কন্টেন্টে এ বিষয়ে আলোচনা করব। একই সঙ্গে একটা স্থলযুদ্ধ যদি হয় তাহলে এর ফলাফল কি দাঁড়াতে পারে সে বিষয়েও আমরা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করছি। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন, একই সঙ্গে দুটো কাজ করছেন। এক, তিনি দাবি করছেন যে ইরানের সঙ্গে তার আলাপ আলোচনা চলছে এবং বড় বড় বিষয়গুলোতে তারা একমত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকে 15 দফা শান্তি প্রস্তাব দেওয়া হয়েছে বলে একটা খবর এসেছে এবং ইরানও 5 দফা শর্ত দিয়েছে বলে আরেকটি খবর এসেছে। এখন সত্যি সত্যি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা আলোচনা চলছে কি না তা নিয়ে যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে। আমরা যদি ধরে নিই যে আলোচনা চলছে না, তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন বলবেন যে আলোচনা চলছে? প্রথম কারণ হলো যে যখনই ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আলোচনা চলছে, যুদ্ধ শেষের একটা ইঙ্গিত তিনি দিচ্ছেন, তখনই তেলের দাম কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ যুদ্ধ যদি শেষ হয়ে যায়, মীমাংসা যদি হয়ে যায়, তাহলে হরমুজ প্রণালী খুলে যাবে, তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে, মানে অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে এবং বাজারে তেলের সরবরাহ বাড়বে। সুতরাং দাম তো কমতেই পারে। অর্থনীতির সেই চিরাচরিত সূত্র, সাপ্লাই বাড়লে আহ, দাম কমে, আর যদি ডিমান্ড বাড়ে, সাপ্লাই কম থাকে, তাহলে দাম বাড়ে। সুতরাং এটি একটা কারণ হতে পারে যে বিশ্বের তেলের বাজারকে তিনি স্থিতিশীল রাখার জন্য এরকম একটা কথা বলতে পারেন। দ্বিতীয় বিষয়টি অনেক কূট কৌশলের, সামরিক এবং রাজনৈতিক এবং ভয়ঙ্কর। কি সেটি? তিনি বলেছেন যে ইরানের একজন শীর্ষস্থানীয় নেতার সঙ্গে তার আলাপ আলোচনা চলছে, সেই নেতার নামটি তিনি বলছেন না। তাহলে যেটি হতে পারে যে ইরানে তো এখন অনেক শীর্ষ নেতা আছেন বিভিন্ন সেক্টরে, তারা একে অন্যকে অবিশ্বাস করা শুরু করতে পারেন। কেন অবিশ্বাস করতে পারেন? কারণ এই যে তাদের এতগুলো নেতা হারিয়েছে এবং তারপরে ইরান হাড়ে হাড়ে টের পেয়েছে যে মোসাদ এবং গুপ্তচরেরা ইরানের ভেতরে ঢুকে কিভাবে তাদের সর্বনাশ করেছে। সুতরাং যুদ্ধ করে, ইরানের নেতাদেরকে হত্যা করে, এত খরচ করে ডোনাল্ড ট্রাম্প যে কাজটি করে উঠতে পারেননি, সেটি হলো যে ইরানের লিডারশিপের ভেতরে অনাস্থা তৈরি করা, অনৈক্য তৈরি করা। তারা সবাই একই আদর্শের, একই চিন্তা ভাবনায়, একই লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে এখনো পর্যন্ত। সুতরাং একটা সংশয় তৈরি করার প্ল্যান হিসেবে, পরিকল্পনা হিসেবে ডোনাল্ড ট্রাম্প এই কথাটি বলতে পারেন। এখন ধরুন, যদি সত্যি সত্যি যদি একটা আলোচনা দুই পক্ষের মধ্যে হয়, তাহলে কি দাঁড়াতে পারে? প্রথম কথা হলো যে ইরান তাদের যে ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম আছে সেটা বন্ধ করবে না। ইরান তাদের ইউরেনিয়াম যে সমৃদ্ধ করার প্রোগ্রাম রয়েছে সেটি বন্ধ করবে না। সুতরাং যুক্তরাষ্ট্রের সঙ্গে বা ইসরায়েলের সঙ্গে ইরানের একটা সমঝোতা হওয়ার সুযোগ নেই। তারপরে ধরুন, এখন আরো যেসব শর্ত ইরান দিচ্ছে, এই যেমন ধরুন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, তারপর এমন একটা গ্যারান্টি দিতে হবে যে আহ, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কখনোই ইরানকে আর আক্রমণ করবে না। এগুলো মোটামুটি ভাবে ধরুন সহজ সরল শর্ত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে শর্ত যুক্তরাষ্ট্রের জন্য, সেটি হলো যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র কোনো ঘাঁটি রাখতে পারবে না। যুক্তরাষ্ট্র যদি এই শর্ত মেনে নিয়ে যুদ্ধ শেষ করে, তাহলে এটি ইরানের সঙ্গে তাদের পরাজয় হিসেবেই দেখা হবে এবং এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের পরাজয় তা নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ার এখানে শেষ, রিপাবলিকানদেরও কেরিয়ার মোটামুটি শেষের পথে। সুতরাং এই শর্ত মেনে এই দুই পক্ষের ভিতরে মীমাংসা হবে না। যদি মীমাংসা না হয়, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যে যুদ্ধ চলছে। যুদ্ধ যদি চলে, তাহলে ডোনাল্ড ট্রাম্প এখন যেটি করছেন সেটি হলো যে তাদের মেরিন সেনাদেরকে তিনি এদিকে নিয়ে আসছেন। কেউ কেউ বলছেন যে 5,000 মেরিন সেনা, কেউ বলছেন 7,000 মেরিন সেনা, কেউ বলছেন 3,000 মেরিন সেনা নিয়ে আসা হয়েছে। এয়ারবর্ন সোলজার, এটি তাদেরই আরেকটি বিভাগ, তাদেরও বেশ কিছু সেনা এখানে নিয়ে আসা হচ্ছে। সুতরাং একটা স্থলযুদ্ধ হতে পারে, এটি আমরা ধারণা করতে পারি এবং যে কোনো মুহূর্তে হয়তো সেটি শুরু হয়ে যেতে পারে, দিনক্ষণ বলা যাবে না। তাহলে কিংবা এমন হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প এই সেনাদেরকে যথেষ্ট পরিমাণে এখানে সমাবেশ করার আগে পর্যন্ত এই ধরনের কথাগুলো বলে একটু সময় খাপাত করবেন, যা ইরানও বুঝতে পেরেছে যে এটি যুক্তরাষ্ট্রের একটা কৌশল হতে পারে।
এখন ধরুন যদি একটা স্থল যুদ্ধ হয় তাহলে কি হতে পারে? হতে পারে যে ইরানের কোনো একটা অংশ ডোনাল্ড ট্রাম্প দখল করে নিলেন। আমরা ধরে নিতে পারি তর্কের খাতিরে যে খার্গে যে দ্বীপটি রয়েছে যেখান থেকে ইরান তার 90% তেল বিক্রি করে সেই দ্বীপ ধরুন আমরা ধরে নিই যে যুক্তরাষ্ট্র দখল করার জন্য স্থল অভিযান শুরু করে দিল, এটি হতে পারে। তাহলে ইরানের যে অর্থনৈতিক ক্ষতি হবে অনেক বেশি। আবার ধরুন ডোনাল্ড ট্রাম্পের তো একটা বিজয় লাগবে এই যুদ্ধটা বন্ধ করার জন্য। তিনি তো এমনি তেমনিতে চলে যেতে পারেন না পরাজিত হয়ে। সুতরাং এখন তিনি আগে যেসব কথাই বলেছেন যে ইরানের রিজিম চেঞ্জ করে দেয়া, তারপরে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, ইরানের যেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা, এই সবকিছুই করে ফেলেছেন বলে ডোনাল্ড ট্রাম্প মনে করেন এবং তিনি মনে করেন যে ইরানের এখন সামরিক সামর্থ্য অনেক কমেছে। এগুলো সবই তিনি ধ্বংস করে ফেলেছেন। তাহলে একটা টেকসই দেখানোর মতো বড় বিজয়ের অংশ হিসেবে তিনি যা করতে পারেন সেটা হলো যে হরমুজ প্রণালীর জায়গাটা তিনি দখলে নিতে পারেন। অর্থাৎ হরমুজ প্রণালীর যে জায়গাটাতে ইরান রয়েছে সেখানে তিনি কিছুটা ভূমি দখল করে ফেলতে পারেন। অর্থাৎ ইরানকে এই হরমুজ প্রণালীর এই জায়গা থেকে তিনি বাদ দিয়ে দিতে পারেন, কাট অফ করে ফেলতে পারেন। এটা যদি হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প বলতে পারেন যে ইয়েস একটা বড় বিজয় হয়েছে এবং তিনি তারপর যুদ্ধ সমাপ্ত ঘোষণা করতে পারেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি সমাপ্তি ঘোষণা করেন, ইসরায়েল কি সমাপ্তি ঘোষণা করবে? ইসরায়েল তো চায় যে একেবারে ইরানকে ধুলোয় মিশিয়ে দিতে। কিংবা ইরান কি সমাপ্তি ঘোষণা করবে? ইরান তখন এখানে হামলা করবে। যদি হামলা করে তা ঠেকানোর জন্য আরো সেনা নিতে হবে, আরো যন্ত্রপাতি নিতে হবে, একটা ক্যান্টনমেন্ট গড়ে তুলতে হবে। ইরান আবারও আক্রমণ করতে থাকবে। তাহলে এখানে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের বিষয় শুরু হয়ে যাবে। এই দীর্ঘস্থায়ী যুদ্ধ তো ডোনাল্ড ট্রাম্পের চরিত্রের সঙ্গে যায় না। তিনি আচমকা যুদ্ধ শুরু করা, হুট করে এসে বিজয় অর্জন করে দেওয়ার পক্ষপাতী। এবং তিনি হয়তো ভেবেছিলেন যে ইরানের আক্রমণটাও এই ২-৩ দিনের ব্যাপার, বড়জোর ১ সপ্তাহের যুদ্ধের ব্যাপার। ফলে এই হিসাবটাও ঠিক মিলে না। কিন্তু এটি বাস্তবতা যে সেনা সমাবেশ ডোনাল্ড ট্রাম্প করছেন সেখানে। তাহলে ট্রাম্পের পরিকল্পনা কি? সেটি এখন দেখার বিষয়। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।